অপরা একাদশীর ব্রতকথা 2026 আগামী ইংরাজি 13ই মে বুধবার অপরা একাদশী, বাংলার বৈশাখ মাসের 29শে বৈশাখ। আপনারা সকলে এই একাদশীর ব্রত পালন করবেন। আর পালন পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে 9টা 22 মিনিট পর্যন্ত। একাদশীর ব্রত কেমন করে শুরু হলো? ভগবান সৃষ্টি যখন করছিলেন, সেই সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পাপেরও জন্ম হয়েছিল। সৃষ্টির সবাই পাপের কারণে নরকবাসী হচ্ছিল। তখন ভগবান খুবই দুঃখী হলেন এবং তাদেরকে উদ্ধার করবার জন্য একাদশী মাতাকে সৃষ্টি করলেন। আর সেই একাদশী মাতার ব্রতর প্রভাবে আর কেউ নরকবাসী হচ্ছিল না। তখন পাপপুরুষ হ্রাস বৃদ্ধি হচ্ছিল। তাই পাপপুরুষ নিজেই শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বললেন, প্রভু, আমার তো দিন দিন ক্ষয় হচ্ছে, আর এতে তো আমার একদিন মৃত্যু হবে। এখন তো আর কেউ পাপ করে না। তখন শ্রী বিষ্ণু তাকে আশ্বাস দিলেন, ঠিক আছে, যেদিন একাদশীর ব্রত পালন হবে সেদিন তুমি অন্নের মধ্যে প্রবেশ করো। তো ভক্তরা, এর জন্যই একাদশীর দিন অন্ন ভক্ষণ করতে নাই। আর এই কারণেই পাপ পুরুষ বেঁচে গিয়েছিলেন, কারণ বহু মানুষ আছে যারা একাদশীর দিন অন্ন ভক্ষণ করেন এবং সেই পাপ পুরুষ তাদের মধ্যেই বেঁচে থাকেন। তো ভক্তরা, ব্রহ্মাণ্ড পুরাণে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। সেখানে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আগামী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কি? তখন শ্রীকৃষ্ণ যা বলেছিলেন এই একাদশীর মাহাত্ম্য কথা তিনি বললেন, বহুকাল পূর্বে মহিধ্বজ ও বলধ্বজ নামে দুই ভাই ছিল। মহিধ্বজ ছিল সেখানকার রাজা, আর মহিধ্বজের প্রতিপত্তি ও প্রভাব দেখে বজ্রধ্বজ অর্থাৎ তার ছোট ভাই তাকে খুব হিংসে করত। আর সেই কারণেই তিনি সুযোগ খুঁজতে থাকলেন যে মহিধ্বজকে মেরে একদিন তিনি সেই রাজ্য শাসন করবেন। সেই অনুসারে একদিন তিনি রাত্রিবেলা মহিধ্বজকে মেরে জঙ্গলের মধ্যে একটি পিপুল গাছের তলায় পুঁতে দেন। সেখানেই মহিধ্বজ অপমৃত্যু মরার ফলে প্রেতাত্মা হয়ে উৎপাত করতে থাকলেন। আর সেই তার পাশ দিয়ে সেই রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে, সেই জঙ্গলের রাস্তা দিয়ে সন্ধ্যের পর আর কেউ যাতায়াত করতে পারত না, কারণ মহিধ্বজ প্রেতাত্মা হয়ে সেখানেই ঘোরাফেরা করত। সৌভাগ্যবশত একদিন সেখানে ধৈর্য নামে এক ঋষি সেই জঙ্গলের ওখান দিয়ে যাচ্ছিলেন। তখন মহিধ্বজ তাকে ভয় দেখানোর জন্য সেখানে আসলে ধৈর্য ঋষি তাকে দেখে নেন। আর তিনি জানেন একটি প্রেতাত্মার কত কষ্ট। সেই কষ্ট তিনি নিজে মনে অনুভব করলেন। আর কেন সে এত উৎপাত করছে সেই কারণে তিনি তার পূর্ব জন্মের কথা জানতে চাইলেন। জানতে চেয়ে তিনি দেখতে পেলেন যে আসলে এই প্রেতাত্মা ছিল এক মহিধ্বজ নামে এক রাজা, আর তিনি খুবই ভালো ছিলেন। আর সেই কারণে সেই প্রেতাত্মার জন্য খুব দুঃখ হয়। তিনি ঠিক করলেন এই প্রেতাত্মাকে তিনি সেখান থেকে উদ্ধার করবেন। আর তাই তিনি সেই প্রেতাত্মাকে পিপুল গাছের তলা থেকে বার করে পরলোকের উপদেশ দিলেন। উপদেশ পেয়ে মহিধ্বজ খুবই খুশি হলেন, কিন্তু তিনি উদ্ধার পেলেন না। তাই ধৈর্য ঋষি নিজেই এই জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশীর ব্রত পালন করলেন মহিধ্বজকে উদ্ধার করবার জন্য। আর তিনি এই অপরা একাদশীর পালন করে সমস্ত পুণ্যফল তিনি মহিধ্বজের উদ্দেশ্যে দান করে দিলেন। তাতেই মহিধ্বজ প্রেতমাত্রা থেকে মুক্ত হয়ে গেলেন। আর মুক্ত হয়েই তিনি ধৈর্য ঋষিকে প্রণাম করে তাকে অসংখ্য ধন্যবাদ দিলেন। আর তখনই সেখানে বিষ্ণুদূত রথ নিয়ে এসে মহিধ্বজকে সঙ্গে করে বিষ্ণু লোকে নিয়ে গেলেন। তো ভক্তরা, এইভাবেই মহিধ্বজ প্রেতাত্মা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছিলেন অপরা একাদশীর ব্রতর প্রভাবে। এই অপরা একাদশীকে অচলা একাদশী বলা হয়, যাকে পাপ বৃক্ষ কাটার কুঠারও বলা হয়। এই অপরা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে যত পাপ আছে সমস্ত পাপ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সেই পাপ থেকে মুক্ত হয়ে সে বিষ্ণু লোকে স্থান পায়। এছাড়া এই একাদশী যারা পালন করেন গঙ্গা স্নান, পুষ্কর স্নান, প্রয়াগ স্নানের মতন পুণ্য লাভ হয়ে থাকে। সেই পুণ্য এই অপর একাদশী করলে তা লাভ হয়ে থাকে। আর এই একাদশীর সবচেয়ে বড় মাহাত্ম্য হলো এই একাদশী যারা নিষ্ঠার সঙ্গে পালন করেন তারা অপার ধন লাভ করে থাকেন এবং ভবিষ্যতে তিনি জগতে প্রসিদ্ধি লাভ করেন। আপনারা সকলে এই একাদশীর ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করবেন আর আপনার নিজের আত্মীয় স্বজনকেও এই একাদশীর ব্রত পালন করার কথা বলবেন। আর অবশ্যই এই দিন কেউ অন্ন ভক্ষণ করবেন না। যিনি অপর একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তিনি এক সময় বিখ্যাত হয়ে যান। তো ভক্তরা, আপনারা সকলে নিষ্ঠার সঙ্গে অপর একাদশীর ব্রত পালন করবেন। যদি কেউ পালন না করতে পারেন কোনো কারণবশত, অবশ্যই
এই অপরা একাদশীর ব্রত শ্রবণ করবেন। তাতেও শরীরের অনেক পাপ ক্ষয় হয়ে থাকে। তো ভক্তরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।